যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা ঈদের পর দিন ঘুরতে গিয়েছিলাম নীলা মার্কেটে। তো নীলা মার্কেটে আমরা এখানে অর্ডার করেছিলাম চাপটি খাবো, আর এখানে ওয়েট করছিলাম কখন আমাদেরকে চাপটিটা দিয়ে যাবে। তো যাই হোক, আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম ওইখানে গিয়ে আমরা কি করলাম। তো এখানে অর্ডার দিলে আসলে অনেক সময় লাগে, যার কারণ এখানে অনেক মানুষ হয়, ভিড় হয়। তো যাই হোক, আমাদের সেই চাপটি চলে আসলো। চাপটি যেহেতু খেতে বেশ পছন্দ করি, আর এজন্য চাপটিটাই মোস্টলি আমি এখানে গেলেই অর্ডার করি। এটা আমার অনেক পছন্দের একটি খাবার। কিন্তু এই দিন সবসময় চাপটিতে ভর্তা এত ঝাল আমি কখনই খাইনি। আমি কিন্তু প্রচণ্ড রকম ঝাল খাই, কিন্তু ওরা এবার এত ঝাল দিয়েছিল, মুখে দেওয়া মাত্রই যে অস্থির হয়ে যাচ্ছিলাম। মচমচা চাপটি খেতে গরম গরম কার না ভালো লাগে। কারো যদি চাপটি খেতে ইচ্ছে করে, অবশ্যই যারা বানাতে পারেন না তারা নীলা মার্কেট চলে আসবেন। আর এখানে কন্টিনিউ চাপটি, ভর্তা, হাঁসের মাংস যে যেটা খায় সেটাই পাওয়া যায়। যেহেতু বাচ্চাদেরকে আজকে নিয়ে আসি নাই, এর জন্য শুধু ভর্তাটাই অর্ডার করেছিলাম। বাচ্চাদের ছেড়ে কিছু খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, কালকে ওদেরকে আবার নিয়ে আসতে হবে। মেয়েকে ফোন দিয়ে বলেছিলাম যে আমরা হুটহাট করে চলে আসছি নীলা মার্কেটও। মেয়ে তো খুব রাগ হয়ে গিয়েছিল। তারপর বললাম যে আম্মু তুমি রাগ করো না, কালকে অবশ্যই তোমাকে নিয়ে আসবো। তো আজকে আমি আর তোমার বাবা এসেছি। আমার এখানে দেখেন কি যে ঝাল লাগছিল, মানে প্রচণ্ড ঝাল লাগছিল। তারপর তাড়াতাড়ি করে একটা স্প্রাইট অর্ডার করলাম আমরা। তো স্প্রাইট খাচ্ছিলাম, প্রচণ্ড গরম, তার ভিতর আবার এরকম ঝাল খাওয়া, মনে হয় যে কান দিয়ে গরম বের হচ্ছিল ঝালে। আর এই গরমের কারণেই কিন্তু বাচ্চাদেরকে কোথাও নিয়ে আসিনি, একাই চলে আসছি। কিন্তু কিচ্ছু করার নাই, কালকে আবার ওকে নিয়ে আসতেই হবে। আসলে বাচ্চা তো, বাচ্চাদের ছেড়ে বাবা মা আসলে কোথাও যেয়ে শান্তি পায় না, একা একা কোথাও যেয়ে আনন্দও পায় না। খালি ক্ষণে ক্ষণে খালি মনে পড়লো যে কেন যে ওকে নিয়ে আসলাম না। আমরা ওই প্ল্যান করে বের হইনি। আমরা ভেবেছিলাম যে আজকে আমরা সারাদিন রিক্সা দিয়ে ঘুরবো, আমি আর আমার হাজব্যান্ড। কিন্তু কি বলেন তো, হুটহাট করে চলে গেলাম নীলা মার্কেট। বাবার বাড়ির এখানে আসলেই আমি নীলা মার্কেটে চলে আসি। তো আর কি করার, ও বললো যে চলো আজকে তুমি আর আমি যাই, তারপর মেয়েদেরকে নিয়ে আসবো। তো খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়লাম। উঠে চিন্তা করলাম একটু দেখি হেঁটে কি করা যায়। তারপর বাসার জন্য আমি চাপটি অর্ডার করলাম আর ভর্তা অর্ডার করলাম। ওদেরকে বলে গেলাম যে আমি নিয়ে যাবো। আর এখানে একটু ফলের দোকানে ঢুকলাম, যে ওদের পেঁপেগুলো দেখছিলাম নেওয়ার জন্য। পেঁপে পছন্দ করছিলাম, কোনটা নিব চিন্তা করছিলাম। বলছিল তো অনেক মিষ্টি হবে, তো মিষ্টিও হয়েছিল, পেঁপে নিয়ে আসছিলাম। তারপরে এখানে আমরা সবজির দোকানে ঢুকলাম। সব কিছু মোটামুটি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু অনেক দিন পরে আসলাম, এই জন্য বললাম যে একটু হাঁটাহাঁটি করে দেখি। তারপর আমরা দই খেতে আসলাম। তো আজকে দইটা এত ভালো লাগছিল, আর এখানকার দইটা কিন্তু অনেক অনেক মজা। তোমরা যারা নীলা মার্কেট আসবে অবশ্যই কিন্তু এখানে দইটা অলমোস্ট খেয়ে দেখবে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমি এখান থেকে দই খেয়ে নিচ্ছিলাম এবং বাচ্চাদের জন্য কিছু দইও নিয়ে নিয়েছি, যেহেতু বাসায় যাব আর চিল্লাচিল্লি করবে যে কী নিয়ে আসছো। এই জন্য ওকে ফোন দিয়ে বলেছিলাম যে কিছু আনবো কি না, বললো না আম্মু কিছু আনার দরকার নেই, যেহেতু কালকে আমি যাব, আমি ওইখানে গিয়ে চাপটি আর হাঁসের মাংস খাবো। আর কি আর করার বলেন তো, এই জন্য আমি কিছুই নিলাম না, শুধু চাপটি আর ভর্তা নিয়ে নিলাম বাসার জন্য। চাপটি আর ভর্তা সবাই পছন্দ করে খেতে, এই জন্য আমি এখানে চাপটি অর্ডার করে দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড গরম, আর ওরা যে এখানে বানাচ্ছিল ধোঁয়াটায় মনে হয় যে আরও গরম লাগছিল। তারপর ওদের চাপটি বানানো শেষ, আমি চাপটিগুলো নিয়ে দিচ্ছিলাম খালার কাছে, এগুলো যাতে সুন্দর করে প্যাক করে দেয়। এই জন্য বললাম যাতে মচমচা থাকে, যদিও কিন্তু বাসায় এসে এগুলো একদম মচমচা ছিল না। তারপর আবার এগুলো গরম করতে হয়েছে, গরম করে তারপর মচমচা হয়েছে। একবার ভেবেছিলাম যে ভর্তা নেব না, যেহেতু ওরা ভর্তাটা এত ঝাল দেয়। তারপর চিন্তা করলাম যে ভর্তা না নিলেও হয় না, কারণ চাপটির সাথে কিন্তু ভর্তাটা একদম সবাই পছন্দ করে। আর এজন্য আমি ভর্তা আবার আলাদা অল্প করেই নিলাম। তারপর আমি আবার ভর্তা অর্ডার করলাম ওদের কাছে, যে ভর্তাটা আমাদেরকে দিয়ে দাও। তো যাই হোক, আমাদের চাপটি নেওয়া শেষ। আমার হাজব্যান্ডও বলছিল তাড়াতাড়ি চলো, এখানে প্রচণ্ড রকম গরম, এখানে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম পড়েছে এখন। অবশ্য রমজান মাসে কিন্তু আল্লাহর রহমত ছিল,
মানে প্রচণ্ড ভালোই লেগেছিল। কিন্তু রমজানটাও শেষ হলো, সাথে সাথে প্রচণ্ড রকম গরম পড়েছে। তো আমরা এখান থেকে শুধু শুটকি ভর্তা আর একটু শুটকি বাগারই নিয়েছিলাম, যেহেতু এই দুইটাই হচ্ছে বেশি মানুষ খায়। কিন্তু অন্যান্য ভর্তা চাইতে কিন্তু শুটকি ভর্তা, শুটকি বাগার এই ধরনের খাবারই কিন্তু ভর্তার সাথে বেশি ভালো লাগে। সরিষা ভর্তাটাও ভালো লাগে, কিন্তু সরিষা ভর্তাটা আমি নেইনি। এমনকি ওরা সরিষা ভর্তাটা তো প্রচণ্ড রকম ঝাল দিয়েছিল। কেন এত ঝাল দেয়? মানুষ যাতে খেতে পারে ওইরকমভাবে আসলে রাখা উচিত। তো যাই হোক, আমি ওদেরকে টাকাটা পে করলাম, পে করে এখন হচ্ছে চলে যাব। তো আমরা যাওয়ার আগে ওর বাবা বলছিল যে তুমি কি কোরাল মাছ খাবা। ও কোরাল মাছ যে দেখছিলাম যে ও কোরাল মাছ নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমি বললাম যে না দেখো, কোরাল মাছ খাবো না, অযথা এখন কোরাল মাছ নিও না, যেহেতু বাচ্চারা নেই সাথে। আর আমার বাচ্চা অবশ্য মাছ পছন্দ করে না, কিন্তু মাছই কিন্তু অনেক অনেক পুষ্টি।